হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে 2022 সালের সঠিক নিয়মে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো আপনারা এটা প্রত্যেকেই জানেন যে বর্তমান সময়ে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে হলে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের পাশাপাশি আপনার চ্যানেলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশান এবং আপনার চ্যানেলে কিন্তু কোনো ধরনের কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না, তবেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ক্রাইটেরিয়াটা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 2 স্টেপ ভেরিফিকেশান, 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো এই ক্রাইটেরিয়াটা কিন্তু অনেক ক্রিয়েটর একদম সঠিকভাবে পূরণ করার পরেও তারা যখন তাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, তারপরেও কিন্তু ইউটিউব দেখা যায় যে তাদের যে চ্যানেলটা সেই চ্যানেলের মনিটাইজেশন কিন্তু রিজেক্ট করে দেয়। তো এর বড় একটা কারণ হচ্ছে কিন্তু তারা তাদের চ্যানেলের মধ্যে সঠিকভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে না, যার ফলে কিন্তু তাদের যে চ্যানেলটা সেটা কিন্তু মনিটাইজেশনের রিভিউ গিয়ে রিজেক্ট হয়ে যায়। তো এই ভিডিওতে আমি আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ করার একটা কমপ্লিট প্রসেস শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। আর আই প্রমিস, এই ভিডিওটাকে যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে মনিটাইজেশনের মধ্যে যে সমস্ত ফান্ডা আছে সেই সমস্ত ফান্ডাকে কিন্তু আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো চলুন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি 2022 সালের সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে এসেছি। তো ড্যাশবোর্ডের লেফট সাইডের এই অপশনগুলোকে নিচের দিকে স্ক্রল করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। তো এই সেকশনের মধ্যে আসলে এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য যেটা প্রয়োজন 1000 সাবস্ক্রাইবার, তার থেকে কিন্তু আমার বেশি রয়েছে, 1328 সাবস্ক্রাইবার এখানে রয়েছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে, সেটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশান, এটাও কিন্তু টার্ন অন করা আছে, অর্থাৎ অ্যাক্টিভ করা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, অর্থাৎ আমার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এখন পর্যন্ত আসেনি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও যে বাটনটা, সেই বাটনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এই অ্যাপ্লাই নাও অপশনের উপর ক্লিক করেও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বা আরও একটা উপায় আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য নিউ ট্যাবে গিয়ে আমার যে ইউটিউবের জিমেলটা, সেই জিমেলটাকে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু আমাদেরকে একটা মেল পাঠিয়েছে, অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। তো এই ইমেলের উপরে ক্লিক করলে এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, হাই তন্ময় রয়, ইউর চ্যানেল তন্ময় রয় হ্যাজ পাস্ট 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাস্ট 12 মাসে। এবং এই ইমেল থেকে যদি আপনি এই মনিটাইজেশন সেকশন অফ ইউটিউব স্টুডিও এই অপশনের উপর ক্লিক করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবেন এবং এখান থেকেও আপনি সেমভাবে অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি যেটা করবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশন থেকে এখানে মনিটাইজেশন সেকশনে এসে এই অ্যাপ্লাই নাও অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজকে শো করানো হবে। তো এখানে আপনি মেনলি 3টি স্টেপকে দেখতে পাবেন, রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এবং গেট রিভিউড। তো আপনাকে কিন্তু এই যে 3টা স্টেপকে দেখতে পাচ্ছেন, এই 3টা স্টেপকে কিন্তু সঠিকভাবে ডান করতে হবে। তো আমরা এখান থেকে প্রথম স্টেপটাকে আগে ডান করতেছি। এর জন্য এখান থেকে এই স্টার্ট অপশনের উপর ক্লিক করে পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি অনেক রকমের টার্মস অ্যান্ড কন্ডিশনসকে দেখতে পাবেন। তো আপনি সিম্পলি এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে অ্যাকসেপ্ট করে নেবেন। দেন এখান থেকে এই অ্যাকসেপ্ট টার্মসের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেপ 1 অর্থাৎ রিভিউ পার্টনার প্রোগ্রামস যে টার্মসটা, সেই টার্মসটাকে কিন্তু আমরা ডান করে ফেলেছি। এবার আমরা যাব সেকেন্ড স্টেপে। তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আবার আমাদের এখান থেকে স্টার্ট অপশনের উপর একটি ক্লিক করে দিতে হবে। দেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করানো হবে। তো নিচের দিকে যে অপশনটিকে আপনি দেখতে পাচ্ছেন, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, তো এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি মেনলি 3টি অপশনকে দেখতে পাবেন, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অ্যান্ড আই ডোন্ট নো। তো আপনার যদি আগে থেকেই কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকেই থাকে বা আপনি পূর্বেই কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনি এই ইয়েস অপশনটাকে সিলেক্ট করে দিতে পারেন। আর আপনার যদি কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে, আপনি নতুন কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই যে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশনটাকে আপনি সিলেক্ট করে দিবেন। বা আপনার যদি আগের কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে আর আপনি যদি সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের কথা মনে করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আই ডোন্ট নো এই অপশনের উপর ক্লিক করে আপনার যে আগের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে কিন্তু আপনি খুঁজতে পারবেন। তো আমার যেহেতু কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, সো এখান থেকে সিম্পলি আমি এই অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, এবং এখান থেকে আমি কন্টিনিউ করে দিচ্ছি।
দেন আপনার কাছে আপনার জিমেলগুলিকে শো করানো হবে। তো আপনি যদি চান আপনার যে ইউটিউবের জিমেলটা আছে সেই জিমেলটা দিয়েও আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে সাইন আপ করে নিতে পারেন, বা আপনার যদি অন্য কোনো জিমেল থাকে আপনি সেই জিমেলটা দিয়েও কিন্তু এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে সাইন আপ করে নিতে পারবেন। তো এখান থেকে সিম্পলি আমি আমার এই জিমেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন ইউর ওয়েবসাইট। তো আপনার যে ইউটিউব চ্যানেলের ইউআরএলটা মানে লিঙ্কটা সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো আপনি যদি অ্যাডসেন্স থেকে কোনো সাজেশান চান সেক্ষেত্রে আপনি এই এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তো আমার কোনো সাজেশান চাই না, সো এক্ষেত্রে আমি এই যে নো অপশনটা এই অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি, এবং নিচে যে অপশনটাকে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি। তো এখানে আপনাকে এক্স্যাক্টলি সেই কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে যেই কান্ট্রি থেকে আপনি বিলং করেন। ধরুন আমি বাংলাদেশ থেকে বিলং করি, এখানে আমাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তো অনেকে করে কি হুদাই বিভিন্ন ধরনের কান্ট্রিকে সিলেক্ট করে দেয়, এটা কিন্তু আপনাকে করা যাবে না। আপনি যেই কান্ট্রি থেকে বিলং করেন সেই কান্ট্রিটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস শো করানো হবে। তো আপনাকে কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এখান থেকে সিম্পলি আমি এই ইয়েস এখান থেকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দেন এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশান, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ। তো এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি মেনলি দুইটি অপশনকে দেখতে পাবেন, ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। তো সবসময় আপনি চেষ্টা করবেন আপনি এই যে ইন্ডিভিজুয়াল এই যে অপশনটা এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন, কারণ আমরা ব্যক্তিগত অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তাই এখান থেকে আমরা অবশ্যই এই যে ইন্ডিভিজুয়াল অপশনটাকে সিলেক্ট করে দিব। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস। তো আমার জিমেল অ্যাকাউন্টে যেই নামটা ছিল ডিফল্টভাবে সেই নামটা কিন্তু হুবহু এখানে চলে এসেছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, হতে পারে সেটা আপনার বাবা বা মা, আপনি তার যে ন্যাশনাল আইডি কার্ডের নামটা আছে সেই নামে দিবেন, বা আপনার যদি নিজের কোনো ভোটার আইডি কার্ড থাকে আপনি সেই নামে দিবেন। এখানে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলের নামটা সেই নামটা কিন্তু এখানে ইউজ করবেন না। সো আমি যেহেতু এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমার বাবার নাম দিয়ে করব, সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বাবার নামটাকে টাইপ করে নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো অনেকেই কিন্তু এই অ্যাড্রেস লাইন 1 এবং এই অ্যাড্রেস লাইন 2 দেখে কিন্তু ভয় খেয়ে যায়। তো এখানে ভয় করার কোনো কারণ নেই। অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দেওয়া এজন্যই হয়েছে, আপনার যদি অ্যাড্রেস লাইন 1-এ আপনার যদি অ্যাড্রেস না ধরে সেক্ষেত্রে আপনি এই অ্যাড্রেস লাইন 2টাকে ইউজ করতে পারেন। তো আমার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আমি নোটপ্যাডে লিখে রেখেছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু এভাবেও অ্যাড্রেস দিতে পারবেন বা এভাবেও কিন্তু অ্যাড্রেস দিতে পারবেন। লাইক এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমি লিখেছি ভিলেজ বেড়াকুঠি, আমাদের যে পোস্ট অফিস সেটাও কিন্তু বেড়াকুঠি, এবং পুলিশ স্টেশন অর্থাৎ থানা কিন্তু আমাদের নীলফামারী সদর, এবং ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের নীলফামারী। আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটাও অ্যাড করে দিতে পারেন, যাতে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে সহজে ট্রেস করা যায়। বা আপনি চাইলে এভাবে শর্টকাটেও বসিয়ে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি এভাবে দিবেন নাকি এভাবে দিবেন। সো এখান থেকে সিম্পলি আমি এটাকে কপি করে নিচ্ছি। দেন অ্যাড্রেস লাইন 1-এ এটাকে আমি বসিয়ে দিচ্ছি, এবং অ্যাড্রেস লাইন 2-এ আমার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সিটি, তো আপনার যে ডিস্ট্রিক্টটা সেই ডিস্ট্রিক্টটাকে এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে নীলফামারী বসিয়ে দিচ্ছি আমার ডিস্ট্রিক্টটাকে। এবং নিচে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, তো আপনার যে পোস্টাল কোড সেটা বসিয়ে নেবেন। তো আমার পোস্টাল কোড হচ্ছে 5300। তো এখানে আমি পোস্টাল কোডটাকে বসিয়ে নিয়েছি, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশনাল। আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বারটা ইউজও করতে পারবেন, নাও ইউজ করতে পারবেন, বাট খুব ভালো হয় আপনি যদি আপনার ফোন নাম্বারটাকে ইউজ করেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটাকে টাইপ করে দিচ্ছি। তো সবশেষে এই বিষয়গুলোকে আরও আবার আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সব অ্যাড্রেস কিন্তু আমি সুন্দরভাবে এখানে ফিল আপ করে রেখেছি। দেন এখান থেকে সিম্পলি আপনি এই সাবমিট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রিডাইরিং ইউ টু ইউটিউব, অর্থাৎ এখানে আপনাকে জাস্ট কিছু সময় ওয়েট করতে হবে, আপনি কোনো অপশনের মধ্যে চাপ দিবেন না, দেন আপনার কাছে অটোমেটিক্যালি ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেপ যে 2টা সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, এটা কিন্তু ইন প্রোগ্রেসে রয়েছে। তো আমি আপনাদের বলি, গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হতে প্রায় 48 ঘন্টার মতো সময় লাগে, অর্থাৎ 2 দিনের মতো কিন্তু সময় লাগে। তো 2 দিনের মধ্যে যখন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ গুগল যখন আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অ্যাকসেপ্ট করবে, তখন কিন্তু এখানে স্টেপ 1-এর পাশে যে ডান বাটনটা দেখতে পাচ্ছেন হুবহু ডান বাটন কিন্তু এখানে চলে আসবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টেপ 3 গেট রিভিউড।
তো অনেকের মনে একটা প্রশ্ন আসে, আমরা তো স্টেপ 1ও ঠিক করলাম, স্টেপ 2ও ঠিক করলাম, এখন স্টেপ 3টা আমরা কিভাবে ঠিক করব? তো দেখুন, আপনার যখন এই প্রথম দুইটা প্রসেস স্টেপ 1 এবং স্টেপ 2 ডান হয়ে যাবে, তখন কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু অটোমেটিক্যালি ইউটিউবের কাছে রিভিউয়ে চলে যাবে। এর জন্য স্টেপ 3তে আপনাকে কোনো কিছু করতে হবে না, অটোমেটিক্যালি আপনার যে চ্যানেলটা সেটা রিভিউয়ে চলে যাবে এবং সেখান থেকে যদি ইউটিউব আপনার চ্যানেলটাকে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ মনিটাইজেশন যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে এখানেও আপনি ডান দেখতে পারবেন। আশা করি এই বিষয়টাকে পরিষ্কারভাবে বোঝা গেছে। তো আমি কিন্তু মনিটাইজেশনের A to Z কমপ্লিট প্রসেস আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। তো এর পরবর্তী স্টেপে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়, দেন সেই অ্যাডসেন্সের মধ্যে কিভাবে পিন ভেরিফাই করতে হয়। তো এই প্রসেসগুলোও কিন্তু আমি আপনাদের এর পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে কি, আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। এর ফলে হবে কি, আমি যখন এই ভিডিওগুলোকে আপলোড করব তখন কিন্তু এর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।